গুড মর্নিং কক্সবাজার থেকে। এখন বাজে ঘড়িটা প্রায় 9:10, 9টার সময় ঘুম ভাঙছে। সবাই মোটামুটি উঠে পড়ছে। এখন আমরা রেডি হব, রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে পড়বো। আগে সকালের ব্রেকফাস্টটা সারবো, তারপর রওনা দিব হচ্ছে টেকনাফের উদ্দেশ্যে। আর টেকনাফ যাওয়ার পথে কয়েকটা স্পট আছে, সেইগুলো আমরা টাচ করে দেন টেকনাফে যাব। আবার টেকনাফ থেকে বিকাল সন্ধ্যা নাগাদ ব্যাক করবো। এই হচ্ছে আপাতত আজকের দিনের ঘোরাঘুরির প্ল্যান। তো আজকের রাত্রে আমরা কক্সবাজারে আসছি, কালকে আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো চলেন, আর আগের ভিডিওগুলো যারা দেখেননি সেইগুলো দেখে ফেলুন, নাহলে এই ভিডিওটা দেখলে আপনি আসলে বুঝতে পারবেন না যে আমরা কক্সবাজারে কোথা থেকে আসলাম, কিংবা তার আগে আমরা কোথায় ছিলাম। তো এইটা একটা টোটালটা মিল একটা সিরিজ হচ্ছে। তো এই সিরিজটা বুঝতে হলে আপনাকে সবগুলো ভিডিওর একদম শুরু থেকে দেখতে হবে। তো ঠিক আছে, চলুন বের হয়ে পড়ি, ব্রেকফাস্টটা সারি, তারপর আস্তে ধীরে টেকনাফের উদ্দেশ্যে রওনা। দেখা হচ্ছে আস্তে। Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless, sitting up I'm breathless. তো আমরা এখন কক্সবাজার শহর থেকে বের হয়ে যাচ্ছি। আমরা টেকনাফ কক্সবাজারের যে লিঙ্ক রোডটা সেটা ধরে টেকনাফে যাচ্ছি। এই রোডটা ছাড়াও আপনারা মেইন ড্রাইভের যে রাস্তা সেটা দিয়েও টেকনাফে যেতে পারবেন। তো আমরা আসার পথে টেকনাফের মেইন ড্রাইভের যে রাস্তা সেটা দিয়ে কক্সবাজার চলে আসবো। এটা আপনার বাড়ি? আচ্ছা, একটু কার্ড দিয়ে দেন, তাহলে আমি টাকা দেখবো। হ্যাঁ, নাই তো কন্দন, তুই তো একাই খাইতেছিস। খাবার সম্ভব আমি চিনি না। খাই দেখি বুঝলাম না। তো সকালের নাস্তা সেরে আমরা আবার সামনের দিকে আগানো শুরু করি। আর এই রাস্তাটা বেশ সুন্দর, এটা রামুর ক্যান্টনমেন্টের এরিয়ার মধ্যে পড়ছে। আর এই যে তমালকে দেখতে পাচ্ছেন, তমাল তো দেখলেনই লাস্ট ব্লগে আমাদের সাথে জয়েন করছে। ও আজকে রাতে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। ও আমাদের সাথে পুরোটা ট্রিপ জুড়ে থাকতে চাইছিল, বাট কাজের কারণে ও আসলে সম্পূর্ণ ট্রিপটা আমাদের সাথে জয়েন করতে পারেনি। আর পাহাড় থেকে ব্যাক করার পরে যেটা হচ্ছে যে আমাদের কর্নারিং করতে এত মজা লাগছে যে প্রত্যেকটা কর্নারিং আমরা বেশ স্মুথলি এখন পার করতেছি। আর এই হচ্ছে রামুর রাংকুট মন্দির। এটা হচ্ছে একটা বৌদ্ধ বিহার। এইখানে আমরা বেশ কিছুক্ষণ সময় থাকি, আশপাশটা ঘুরে দেখি। আর এখানে একটা 1400 বছরের পুরাতন বট গাছ আছে। তো চলেন আমরা আশপাশটা ঘুরে দেখি, আপনারাও দেখেন। আর এই মিডল ক্লাসের চ্যানেলটিতে আরও একটি ট্রাভেল সিরিজ আছে কক্সবাজার, টেকনাফ আর রামু নিয়ে, সেটাও আপনারা দেখে ফেলতে পারেন। তো রামু থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর এখন এই যে দেখতে পাচ্ছেন যে ডান পাশের যে জায়গাটা সেটা হচ্ছে রামুর ক্যান্টনমেন্ট এরিয়া। এই ডান পাশে একটা গেট আছে, এটা হচ্ছে হাতির দাঁতের মতো এই যে দেখতে। এটা হচ্ছে আর্মিদের ক্যান্টনমেন্টের গেট। এই যে রাস্তার কাজ চলতেছে, তো এই জায়গায় আসলে দাঁড়ানো যাবে না, তাই রানিং অবস্থায় যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। তো চলেন এখন সামনের দিকে আগাতে থাকি। আর বাইরে যে দেখতেই পাচ্ছেন বেশ রোদ্দুর। এখন আমার বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ মায়ানমারের কানেক্টিং রোড। এই রাস্তাটা যখন খুলে দিবে তখন হয়তোবা বাংলাদেশ থেকে গাড়ি নিয়ে মায়ানমার চলে যাওয়া যাবে, জানি না সেটা কবে হবে। তো চলেন এখন সামনে আগাতে থাকি। আর আমার ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটা হচ্ছে রোহিঙ্গাদের ক্যাম্প, রোহিঙ্গাদের আসলে আশ্রয় শিবির।
ডান পাশের যেই জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে সব লবণ চাষ করা হয়, এগুলো বলতে গেলে লবণের ক্ষেত বলা চলে। আর এখন আমরা চলে আসছি নাপ নদীর তীরে। এই নাপ নদীর ওই পাশটা হচ্ছে মায়ানমার আর এই পাশে আমাদের বাংলাদেশের টেকনাফ শহরে ঢোকার ঠিক আগেই এই নাপ নদীর দেখা মিলবে। এটাকে নদী বললেও এটা মূলত বঙ্গোপসাগরের বর্ধিত অংশ, এটার পানি আসলে লবণাক্ত। নাপ নদীর পশ্চিম পারে হচ্ছে টেকনাফ আর পূর্ব পারে হচ্ছে মায়ানমারের আরাকান রাজ্যের আকিয়াপ নামক অঞ্চল। আরে কিচ্ছু হবে না, ধর তুই এখানে বইতে পারি কিনা তুই সব পড়বি কিন্তু ধরিস তো আজকে ছেড়ে দে, আজকে নিজ দায়িত্বে তোর জুতে দে আজকে হাতটা। প্রিন্স মামা কাহিনী হয়েছে যে এটা দেখলেনি, প্রিন্স আসলে পড়ে গেছে। তো এইখানে যারা মোটামুটি ঘুরতে আসবেন কাদা কিংবা মানে ভেজা মাটি দেখলে বুঝে শুনে আসলে সামনে আগেন। আর আমাদের বাইকগুলোও তো দেখলেনি, মোটামুটি আমরা 1000 কিলোমিটার কমপ্লিট করে ফেলছি। তো এখন আমরা আবার টেকনাফের দিকে আগাচ্ছি। তো টেকনাফের ঢোকার মুখের রাস্তাটি একটু ভাঙাচোরা, এই হেলমেটের সাথে ক্যামেরা লাগানো থাকলে তো ভাঙাচোরা ঝাঁকিগুলো বোঝা যায় না, এখানে কিছুটা হয়তো বা বুঝতে পারবেন। তো আমরা টেকনাফে মোটামুটি চলেই আসছি বলা চলে। টেকনাফ হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা। টেকনাফের উত্তর দিকে আছে হচ্ছে উখিয়া উপজেলা, পূর্বে মায়ানমারের রাখাইন প্রদেশ, আর দক্ষিণ পশ্চিমে হচ্ছে বঙ্গোপসাগর। তো টেকনাফে যারা আসেননি আমি বলবো যে কক্সবাজারে ঘুরতে আসলে টেকনাফ চলে আসেন, কারণ টেকনাফ কক্সবাজার থেকে খুবই কাছে। আর টেকনাফের সমুদ্র সৈকতটা কক্সবাজার থেকে আলাদা। আর এটা হচ্ছে টেকনাফের 0 পয়েন্ট। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই, ওয়েট করি যে ছবি টবি তুলি, তারপর আমরা চলে আসি আমাদের দুপুরের খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের সবার প্রচণ্ড ক্ষুধা লাগছে। এখন ঘড়ির কাটাই প্রায় 3:30 4টার মতো বাজে, টাইমটা এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু আমাদের সবার পেটে প্রচণ্ড ক্ষুধা, তাই আমরা ঝটপট আগে খাওয়া দাওয়া করতে বসে পড়ি। খাওয়া দাওয়া সেরে আমরা ঝটপট বের হয়ে পড়ি। এখন আমরা যাচ্ছি আসলে মেইন ড্রাইভের উদ্দেশ্যে। মেইন ড্রাইভ রোডটা খুবই সুন্দর, এই রাস্তার এক পাশে সমুদ্র আর এক পাশে হচ্ছে পাহাড়, আর মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তাটা। এই মেইন ড্রাইভ রাস্তাটা এতটাই সুন্দর যে কোনো বাইকার আসলে এই রাস্তাটাকে মিস করতে চায় না। তো যারা আপনারা বাইক কিংবা স্কুটার নিয়ে আসবেন তারা তো দেখবেন এই রাস্তাটা কতটা সুন্দর। তো চলেন এখন আমরা দেখে ফেলি এই মেরিন ড্রাইভ রাস্তাটা আর সাথে টেকনাফ সি বিচ। আমরা এই পুরো বিকালটা আসলে মেরিন ড্রাইভেই কাটাই, আর মেরিন ড্রাইভের সূর্যাস্ত দেখে তারপর আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব, এমনটাই প্ল্যান। তো চলেন মেরিন ড্রাইভের আরও কিছু অংশ আমরা দেখে নিই। চলো চলো চলো, pick up pick up pick up, go 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 very fast. What had to be very fast, Had to be the one to want to be very fast, want to be very fast.
তাই নাকি নতুন নাকি জয়েন করলেন স্যার বাইক চালাবি এই মেইন ড্রাইভ রাস্তাটা আমার খুবই পছন্দের একটা রাস্তা, কারণ এই রাস্তাতে একই সাথে পাহাড় আর সমুদ্র দুইটাই পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার বাঁ পাশে হচ্ছে সমুদ্র আর ডান পাশে হচ্ছে পাহাড়। আর এরকম একটা সুন্দর রাস্তায় এরকম বন্ধুদের সাথে এরকম একটা ট্যুরে আসতে পারা, এটাই আসলে আমার জন্য অনেক কিছু। হয়তো বা কোনো এক সময় এরকম ট্যুরে আসতে পারবো না, কিন্তু এই ট্যুরের ভিডিওগুলো তখন বসে বসে দেখা যাবে। তো যাই হোক, চলেন এখন সামনের দিকে আগাতে থাকি। সামনে গিয়ে আমরা সূর্যাস্তটা দেখব, তারপর আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো দিনের আলো মোটামুটি শেষ, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। তো এখন আমরা সামনের দিকে আগাচ্ছি, মানে কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমরা রাস্তায় একটা চায়ের ব্রেক নিয়ে নিই। এইখানে ছোলা চা আর ডিম সেদ্ধ ছিল, তো সেগুলোই আমরা খাওয়া দাওয়া করি, কারণ সবারই মোটামুটি ক্ষুধা লাগছিল। আর আমাদের এই ট্রাভেল সিরিজের আগের পর্বগুলো যারা দেখেননি, আমি বলবো সেগুলো আগে দেখে ফেলেন, নাহলে আসলে আপনি আমাদের এই টোটাল সিকোয়েন্সটা বুঝতে পারবেন না। তো চলেন এবার আমরা আমাদের সারাদিনের খরচপাতিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা টোটাল ডিস্টেন্স কভার করছি 202 কিলোমিটার, আর বাদবাকি খরচগুলো এখানে দেয়াই আছে, আপনারা দেখে নেন। আর বাইক সার্ভিস যেটা, সেটা ভিডিওর লাস্টে দেখতে পারবেন। আমরা ওই যে চেন টাইট দিছিলাম, ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, এরকম বেশ কিছু খরচ ছিল, যেটা বাবদ এই টাকাটা গেছে। আর এখন এই যে আমরা কক্সবাজারের খুব কাছাকাছি চলে আসছি, আর মেইন ড্রাইভ রাস্তায় এখন বেশ কিছু রেস্টুরেন্ট হয়ে গেছে, যেগুলোতে আপনারা রাতের বেলায় ঘুরতে আসতে পারবেন। এই হচ্ছে রেজুখাল ব্রিজটা, এই ব্রিজের নিচে হচ্ছে কায়াকিং হয়। তো দিনের বেলায় বিকাল নাগাদ যারা আসবেন তারা কায়াকিংটা করতে পারবেন। তো এই ব্রিজটা পার করেই হচ্ছে সাম্পান। এই সাম্পানের এইখানে আমরা আসলে বসি, এখানে আমরা চা কফি খাই, তারপর আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট দিন, শেয়ার করেন। আর এই যে এখানে আমরা হচ্ছে বাইক সার্ভিস করাই। বাইক সার্ভিস বলে তো জাস্ট চেনগুলা টাইট দেওয়া হয়, চেন লুপ করা হয়, আর বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করে তমালেরটার। তো এই হচ্ছে আপাতত আপডেট। টাটা, গুড বাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।